আসসালামু আলাইকুম গাইস। তো আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে আমরা যাচ্ছি রাজশাহী ছোটবাগা। আর এই রাজশাহী ছোটবাগা সম্পর্কে সকল ইতিহাস আপনাদের মাঝে আজকে তুলে ধরবো, সেই জন্য আজকে আমরা রওনা হয়েছি রাজশাহী ছোটবাগা। তো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি রাজশাহী ছোটবাগা। আর এই রাজশাহী ছোটবাগা আমাদের রাজশাহী শহর থেকে 41 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এই মসজিদটি অবস্থিত। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম সেই বাগা শাহী মসজিদটিতে। আর আমরা সেই বাগা শাহী মসজিদের গেটের সামনে অবস্থান করছি। সামনে সেই পুরাতন ঐতিহাসিক শাহী মসজিদের গেট, আমরা এখনই প্রবেশ করব। এক সময় এই এলাকাটি ছিল গভীর অরণ্যে ঘেরা। আর এই অরণ্যের মাঝে একদিন আবির্ভাব ঘটল এক সুলতানের। 1520 খ্রিস্টাব্দে সুদূর বাগদাদ থেকে এখানে একটি সুলতান আসেন। সেই সুলতানের নাম সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ। তিনি এই গভীর অরণ্যে তিনি তার ঘাঁটিটি গাড়েন। আর এই ঘাঁটিটি গাড়ার পরে তিনি এখানে থাকতে থাকতে তার মনের ভিতরে একটি পরিকল্পনা তৈরি করলেন যে এখানে যদি আমি একটি ইসলামিক বিশ্ববিদ্যালয় দিই তাহলে অনেক ভালো হয়। সে কারণেই তিনি 1523 খ্রিস্টাব্দে এই মসজিদটি স্থাপন করেন। আর এই মসজিদের চারপাশে ছিল সেই অরণ্য। আর এই অরণ্যের মাঝখানেই ছিল হিংস্র জন্তু, সেই হিংস্র জন্তু বাঘ। আর এই বাঘের কারণে এই মসজিদের নামকরণ করা হয়েছে বাগা শাহী মসজিদ, এবং এই এলাকার নাম পড়েছে বাঘা। আর এই মসজিদটি 256 বিঘা জমির উপরে অবস্থিত। আর এই মসজিদের উত্তর দিকে রয়েছে বাঘা দরগা শরীফ, এবং এই মসজিদের উত্তর পূর্ব দিকে রয়েছে একটি দিঘি। আমি এখন এই মসজিদের চারপাশে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আর এই মসজিদের কত সুন্দর হাতের কাজ করা হয়েছে যে সকল কিছু আপনাদের দেখাবো। সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন সেই গেটটি মসজিদের দ্বিতীয় গেট। আর এই গেটটি উত্তর দিকে অবস্থিত, এবং এই মসজিদের দুইটি গেট আছে। একটি দক্ষিণ দিকে অবস্থিত মেন গেট, এবং উত্তর দিকে অবস্থিত দ্বিতীয় গেট। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হাতের কাজ এই মসজিদটিতে করা হয়েছে। এই মসজিদটিতে 10 গম্বুজ রয়েছে, এবং টেরাকোটা ডিজাইনের 6টি দরজা রয়েছে। আমরা এখন চলে এসেছি মসজিদের সামনের দিকে। আর আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন যে এই মসজিদে কত সুন্দর হাতের কাজ করা হয়েছে। এই মসজিদটির দেওয়ালে আমের গাছের সেই ফলক তৈরি করা হয়েছে। এই মসজিদের চারপাশে 4টি বিশাল বড় খুঁটি আছে। আর এই খুঁটির গায়ে অনেক সুন্দরভাবে তারা নকশা তৈরি করেছেন। কত সুন্দর তাদের সেই হাতের কাজ, দেখলেই মনটা জুড়িয়ে যায়। আমার পেছনে যে মসজিদটা দেখছেন এটাই হচ্ছে মূলত বাঘা ছোট মসজিদ। আর এই মসজিদে এখন আমরা ভিতরে ঢুকবো, আপনাদের দেখাবো এই মসজিদের ভিতরে কত সুন্দর 10 গম্বুজ যুক্ত এই মসজিদটি। তো এই মসজিদে আমরা এখন ঢুকছি। তো দেখুন, এখন আমরা এই মসজিদটির ভিতরে প্রবেশ করব। আমরা ধীরে ধীরে মসজিদের ভিতরে প্রবেশ করছি, এবং এই মসজিদের সামনে আছে 6টি দরজা, তার ভিতরে 2টি দরজা খোলা। আর এই 2টি দরজার মাঝে একটি দরজা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর এই মসজিদটিতে হাতের কাজ করা হয়েছে। সমভূমি থেকে এই মসজিদের আঙিনা 8 থেকে 10 ফুট উঁচু। মসজিদটিতে রয়েছে 10টি গম্বুজ আর স্তম্ভ আছে 6টি। রয়েছে কারুকাজ করা খচিত চৌহরি মেহরাব।
মসজিদটির দৈর্ঘ্য 22.92 মিটার এবং প্রস্থ 18.18 মিটার এবং মসজিদটির উচ্চতা 22 ফিট 6 ইঞ্চি। মসজিদটির চারদিকে রয়েছে 8 ফুট উঁচু দেওয়াল। আজান শুরু হয়ে গেছে আর আমরা এখনো মসজিদের ভিতরে থাকবো না, কারণ মুসল্লি আসবে। আমরা সেই উত্তর দিকের দ্বিতীয় গেট দিয়ে আমরা বাইর হব এবং বাইর হওয়ার সময় দেখলাম এই সাইডে সেই বিশ্ববিদ্যালয়ের আলেমদের কবর এবং সেই সুলতানদের কবর আছে। ভাই এখানে কবরস্থান ভাই, আপনাদের সেই কবর আমরা ঘুরে ঘুরে দেখাবো। আমরা এখন কবরস্থানের ভিতরে ঢুকছি আর এই কবরস্থানের ভিতরে রয়েছে সুলতান এবং তাদের সন্তান এবং সেই কবরের পাশে রয়েছে সেই মসজিদটি এবং সাইডে সেই আলেমদের কবর। এখন আমরা সেই কবরস্থান থেকে বের হয়ে হাতের বাম থেকে সেই গেট দিয়ে বের হয়ে আমরা সামনে একটি বড় দিঘি আছে আর সেই দিঘিতে এখন আমরা যাবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে সেই দরগাটি অবস্থিত এবং আমাদের হাতের ডান দিকেই সেই দিঘিটি অবস্থিত। এখন আমরা সেই দরগা না ঢুকে আগে দিঘি ঘুরে আপনাদের দেখাবো। এই জায়গাটিতে দূর দূরান্ত থেকে মানুষ আসে বেড়াতে আর তারা আসে মেলার সময়, আর আমরা এসেছি এমন সময় যেখানে এখনো মেলা শুরু হয়নি কো, কারণ এটা রমজান মাস, এর জন্য মেলা হয় না। সামনে মেলা হবে ঈদের মধ্যে। আর আমরা সামনে সেই দিঘিটি দেখতে পাচ্ছি। এই দিঘিটি 52 বিঘা জমির উপরে অবস্থিত আর এই দিঘিটি কত বড় আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে আবার ক্যামেরাতে অত জায়গা ধরা যাচ্ছে না এবং আমরা সাইডে দেখলাম যে কিছু মানুষ তেরপল ধরছে আর এই তেরপল ঘটে বাঘা মসজিদের, আর এই তেরপলের উপরে বসে মানুষ সেই বাঘা মসজিদের অনুষ্ঠান উদযাপন করে। আমরা চলে এসেছি বাঘা দরগা শরীফের সামনে। এখন এই বাঘা দরগা শরীফের মেন গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। আমরা এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম এবং সামনে সেই বাঘা দরগা শরীফের একটি জায়গা দেখতে পাচ্ছি। সামনে যে লম্বা ঘরটি আমরা দেখতে পাচ্ছি সেই লম্বা ঘরের কাছে আমরা যাব। আর এই ঘরটি মূলত মানুষদের নামাজ পড়ার জায়গা। প্রতি বছর অনেক মানুষ তাদের সন্তানদের সুস্থতা কামনার জন্য এই জায়গায় মানসা দেয়, এই বছরও দেবে এবং এখন বর্তমানে তাদের আমরা দেখছি না। এবং সামনে দেখলাম আমরা মহিলাদের নামাজ ঘর। এখন আমরা সামনে যাচ্ছি আপনাদের সেই দিঘিটি ভালোভাবে দেখানোর জন্য, কারণ নিজ স্থানে সেভাবে দেখানো যায় না এবং আমি উপর থেকে আপনাদের একটু ভালোভাবে সেই দিঘাটি দেখাবো। আর এই পাশে আমরা আরেকটি মসজিদ দেখতে পেলাম, সেই মসজিদটি দরগা শরীফের ভেতরেই। আর সামনেই দেখতে পাচ্ছেন সেই দিঘি কত বড়, আর এই সাইডে সেই মসজিদ। আমরা এই সাইডে দেখতে পেলাম মানুষ ওযু করছে, আর কিছুক্ষণ আগে আজান হয়েছে, এই কারণে তারা ওযু করছে, ওযু করে নামাজ পড়বে। আর এই সাইডে সেই লম্বা দরগার সেই জায়গাটি। সামনেই আপনারা দেখতে পারছেন খুব সুন্দর করে উপরে লেখা আছে বাঘা দরগা শরীফ। এখানে লেখা আছে জুতা স্যান্ডেল খুলে প্রবেশ করুন, তাই আমরা এখানে আমাদের জুতা স্যান্ডেল ছুঁয়ে ভিতরে প্রবেশ করছি।
দেখুন এখানে কত বড় জায়গা, এখানে মানুষেরা নামাজ পড়ে। আর সেই সামনেই দরগা শরীফের মাজার, আর এই মাজারের সাইডে দেখতে পাচ্ছেন অনেক পুরনো সেই কবর। বহু বছর ধরে এই জায়গাটিতে শুয়ে আছে অনেক আলেম এবং ওলিয়া উলিয়া। আমরা এই জায়গাটিতে ঢোকার পরে দেখলাম অনেক মানুষ একে একে ভিতরে ঢুকছে, আর এই সাইডেই সে মাজার শরীফ। আর এই সাইডে দেখতে পাচ্ছেন সেই পুরনো কবর, অনেক মানুষ ভিতরে ঢুকছে। আর এখন আমরা এই জায়গা থেকে সামনে আবার সেই বাঘা মসজিদের কাছে যাব। আমরা দরগা শরীফ ঘুরে আবার চলে আসলাম সেই বাঘা শাহী মসজিদের কাছে। আর এই মসজিদের দক্ষিণ দিকে আমরা দেখলাম একটি ফুলের বাগান, এবং এই ফুলের বাগানটি আপনাদের এখন আমি ঘুরে ঘুরে দেখাবো। আমি এই জায়গাটিতে একটি জিনিস খেয়াল করলাম, দেখলাম যে এই মসজিদের সাইডে রয়েছে সেই পুরনো তাল গাছ, আর এই ফুলের বাগানটি পরবর্তীতে দেওয়া হয়েছে এখানে। আমরা ফুলের বাগানটি দেখে এখন আমরা বাইরে চলে আসলাম। দেখছি অনেক মুসল্লি এখানে নামাজ পড়ার জন্য অজু করছে, আর এই অজুখানাটা আপনাদের আমি একটু ঘুরে দেখাই। এই অজুখানাটি পরবর্তীতে এখানে স্থাপন করা হয়েছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি শেষ করার আগে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।